এবার বলবে এ ফেরেশতার দল, এই সন্তানটার বাবাটারে ফুলসেরাতের লম্বা লম্বি কইরা হাত গুলারে ফুলসেরাতের এক পারে দাও আর পা গুলারে আরেক পারে দাও। আর সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। যেই ছেলে আপনার গায়ের সাথে পাও লাগলে দুইবার সালাম করেন, যে সন্তান আপনার শরীরের সাথে স্পর্শ পাও লাগলে দুই তিনবার সালাম করে, সুমা দেয় হাতের মধ্যে, ওই সন্তান তখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। আপনারা শুনলে বড় অবাক হবেন। কিশোরগঞ্জের একটা বেড়া, এ বেড়ার কাম হলো ডিস্ট্রিক্ট ডাক চালায়। কয় হুজুর, কখনো জাফলং পাথরের টিপ নিয়ে যাওয়া লাগে আবার ঢাকা শহর, কখনো মালের টিপ নিয়ে ঢাকা থেকে যাওয়া লাগে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে আবার যাওয়া লাগে উত্তরবঙ্গের দিকে। সময় কাটে না বিদায় ইউটিউবের মধ্যে লাগা মাঝে মাঝে আপনার ওয়াজ শুনতাম, কিন্তু যখন শুনতে পাইলাম আপনি বলছেন কোন বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান তার বুকের মধ্যে পাড়া দিয়া তখন তার ফুলসেরাতটা পার হবে। হুজুর, এজন্য আজকে 2 সপ্তাহ পর্যন্ত আপনারা তালাশ কইরা নাম্বার বাহির কইরা আপনার মাদ্রাসায় আমার পুত্রারে নিয়ে আসছি। হুজুর, আমার সন্তানটারে আপনি আপনার মাদ্রাসায় পড়াইবেন, হাফেজ বানাইবেন। আমি আপনার কাছে কিছু চাই না, যেন আমার সন্তানরা আমি বাপের মরার পর আমার জানাজাটা পড়াইতে পারে। হুজুর, আমার সন্তানটারে সেই উপযোগী বানায় দিয়েন। আপনাদের দোয়ার বরকতে গত 6-7 দিন আগে আমার মাদ্রাসায় একসাথে 5 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে। তা আমার কথা হলো, যে বাবারা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিখায়, ওই বাবাগুলা ধন্য ধন্য ধন্য। আমি আপনাদেরকে সেই কথাগুলার ধারাবাহিক বয়ানটা শোনায়া দিই। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, এটা আপনার দায়িত্ব, কিন্তু এই সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয়ে যাবে। বলে হুজুর, তাহলে আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, তাহলে আমি কি আমার বাবার বুকে পাড়া দিয়া পার হয়ে যাব? না না মুরব্বী বাবারা, না না যুবকের দলেরা, না না পর্দার অন্তরালের মায়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, কোন সন্তান বুঝদারা হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, ওই সন্তান যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, তখন সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা সহ সন্তান একসাথে জাহান্নামের আগুনের মধ্যে পতিত হয়ে যাবে। পিয়াই মেলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা তোমাদের সম্মান কইরা দাও। বলে হুজুর, আর কোন কোন দায়িত্ব পালন করব? আনাস ইবনে মালিক বলে, আমার নবীজির জবান মুবারকের বাণী, একটা সন্তান জন্ম দেওয়ার পর যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, ওই সন্তানের মা বাবা যেন 10 বছরের বয়স থেকে সন্তানটাকে নামাজের জন্য 7 বছর থেকে বলতে থাকে। আর 10 বছর যখন হয়ে যায়, সন্তান যদি নামাজে অবহেলা করে, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। বলে হুজুর, কেন কেন কেন? কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান তার মা বাপরে ভাত না দিয়ে থাকতে পারে না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান কোনদিন তার মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান তার মা বাবার উপর অত্যাচার অনাচার করতে পারে না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান দুনিয়া জমিনের মধ্যে থাইকা কখনো তার আম্মা আব্বার প্রতি অত্যাচার করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি নবীর কাছে জানতে চাই, এবার মা বাবার আর কোনো দায়িত্ব আছে কিনা সন্তানের উপরে? ও মা বাবারা, আপনাদের আরো কয়েকটা দায়িত্ব নবী আমার বলে, কোন মা বাবা যেন সন্তানের বয়স 10 বছর হওয়ার পর আর তাদের সন্তানদেরকে এক বিছানার মধ্যে না রাখে, তারা যেন তাদের সন্তানকে বিছানা ত্যাগ করে দেয়, আলাদা করে দেয়। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আর কি দায়িত্ব আপনি বলেন না? বলে মা বাবা যেন সন্তানের সামনে অসৎ আচরণ না করে, বাবা যেন মায়ের উপরে, মা যেন বাবার উপর অত্যাচার না করে। মানে আপনারা অনেকে আছেন, আপনি সন্তানের সামনে আপনি আপনার বউরে গালিগালাজ করেন, ঝগড়া করেন, আছে না? আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, 10 বছর বয়সে সন্তানকে বিছানায় কি একসাথে রাখবেন না?
এটা মা বাবার দায়িত্ব, আলাদা করে দিবেন, নচেত আপনার সন্তান দুশ্চরিত্রবান হবে। নবীজি এটাও বলেন যদি সম্ভব হয় 7 বছর বয়সের সন্তানকে বিছানা আলাদা করে দাও। ইয়া রাসূলুল্লাহ নবী আর কি কি দায়িত্ব আছে আপনি নবী বলেন না? নবী শিখিয়ে দেয় মা বাবা যেন সন্তানের সামনে ঝগড়া না করে, দ্বন্দ্ব না করে। আর আমরা মারে বাবা সন্তানের সামনে অমুকের জি বইলা গালি দেয়। আপনি আপনার সন্তানের সামনে অসৎ কোনো কাজ করতে পারবেন না, কিন্তু আপনি অসৎ একটা কাজ করেন, আপনি আপনার সন্তানের সামনে বিড়ি সিগারেটও টানেন, বন্ধু বান্ধবকে ভাই ভাইকে চাচা ভাতিজাকে গালিগালাজ করে, অশালীন কাজ সন্তানের সামনে মা বাবা করবে না। নবীজি শিখাতে উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে আদবওয়ালা শিষ্টাচারওয়ালা বানাইবা। নবীজি কেন গো? বলে তোমার সন্তানের যখন তুমি জন্ম দেওয়ার পর কবরে চলে যাইবা, তোমার সন্তানের একটা আদব দ্বারা তুমি নাজাত পাইবা, আবার তোমার সন্তানের একটা বেয়াদবি দ্বারা তুমি বাবা দুজকে যাইবা। আপনি যদি আপনার সন্তানকে যদি ভালো বানায় যান, একটা সন্তানের ভালো কাজের কারণে ওই মা বাবা কবরে ভালো থাকে, আবার একটা সন্তানের বদ কাজের কারণে তার মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আপনারা দুনিয়াতে যারা বদ কাজ করেন, গুনার কাজ করেন, আপনারা চিন্তা করে করেন আমার বদ কাজ আর গুনার কাজের কারণে আমার মা বাপ কবরে জ্বলে। আবার আপনারা যারা ভালো কাজ করতেছেন আরো বেশি করে করবেন, কেন? আমার একটা ভালো কাজের কারণে আমার মা বাবা কবরে ভালো আছে। সুবহানাল্লাহ নাই? শুনেন বাবা, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন কোন মা বাবা তাদের সন্তানকে 8 থেকে 12টা দায়িত্ব যখন পালন করলো, এবার মা বাবা বৃদ্ধ হয়ে গেল, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেল, এবার সন্তান মা বাবার দায়িত্ব শেষ। বলে হুজুর খানা খাওয়াইতো না, এটা কি মা বাবার দায়িত্ব না? এটা মৌলিক দায়িত্ব। এটা কি দায়িত্ব? মৌলিক দায়িত্ব। এই মৌলিক দায়িত্ব আপনার বাবা আপনার মা আপনারে খাওয়াইবো পড়াইবো, তবে বাবা মায়েরা একটু চিন্তা করে দেখবেন, আপনারা সন্তানকে খাওয়াইতে যায়া আপনার কামাই হলো 500, কামাই হলো 1000 টাকা, কিন্তু আপনি দৈনিক বাজার করেন 1500 2000। বাজারের সবচেয়ে সুন্দর বড় মুরগিটা আপনি কিনেন, গরুর কলিজাটা আপনি কিনেন, কামাই 500 ফাইলি কই? ওই রাগা বিচ্ছা 2-3 লাখ টাকা ব্যাংকে রাখছিলাম, এখানতে মাসে মাসে একটা বেনিফিট মানে সুদ আইয়ে তো এটা হাড়া দিয়া বালাবুড়া খাওয়ান যায়। এমন সুদের টেহা দিয়া বালাবুড়া খায় এমন মানুষ আছে না নাই? এ মুসলমান কেন করবে না? কারণ তুমি যদি তোমার সন্তানকে তোমার হালাল ইনকাম খাওয়াইতে, সন্তান তোমার দায়িত্ব পালন করতে, তো তুমি তারে যা খাওয়াইলা তা হারাম, তোমার না পরের হারাম ইনকাম। এ সন্তান তোমার উপর ভালো ব্যবহার করবে, কারণ ওই বিনিময় বুঝাই দিচ্ছে কোনটা, পানি দিয়া টাকা দিচ্ছেন পানি পেয়েছেন, টাকা দেন নাই পানি পান নাই। আপনি দিবেন আপনার সন্তান ভালো পাবে, আপনি দিবেন না সন্তান ভালো পাবে। এ নবীর উম্মতের দল শোনো, এবার আসেন কোন মা বাবা তাদের সন্তানের এই দায়িত্বগুলা পালন করে সন্তানকে বড় করলো, তবুও সন্তান তার মা বাপরে ভাত দিল না, এটার কারণ একমাত্র নারী। এটার কারণ একমাত্র নারী। ও সন্তান, তোমরা যারা বিবাহ করার পরে তোমার স্ত্রীর কথা শুনে তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, বদ ব্যবহার করো, অথবা তোমার স্ত্রী এবং তোমার ভাইয়ের স্ত্রী ঝগড়া দ্বন্দ্ব হওয়ার কারণে তোমরা তোমাদের মা বাবাকে জুদা করে দাও, আলাদা করে দাও, মা বাবার উপর অসৎ ব্যবহার করো, আল্লাহর নবী বলেন ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম। একবার না, নবী আমার কয় ওই সন্তান জালেম 3 বার 3 বার 3 বার। নবীজি কেন কেন কেন? এবার হযরতে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন দুনিয়ার জমিনে কপাল পোড়া কপাল মন্দ হতভাগা ওই সন্তান। নবীজি কোন সন্তান? বলে যে সন্তান দুনিয়াতে তার মা এবং বাবাকে পাইল কিন্তু আল্লাহর জান্নাত নিতে পারল না, ওই সন্তানের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। ওই সন্তানের মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। নবী গো কেন কেন কেন? নবী আমার বলেন ওই সন্তানের জন্য জান্নাত হলো তার মা এবং তার বাবা। সন্তান যদি তার মা বাবার খেদমত দিয়া, মা বাবারে খুশি রাইখা, মা বাপরে রাজি রাইখা, মা বাবার কদমে পইরা সন্তান তার মা বাবার উপরে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে ওই সন্তান যেন জান্নাত ক্রয় করে নিল। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরা আমাদের দুনিয়াতে মা এবং বাবা এই দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মোহাব্বত করব? আল্লাহর নবী বলেন তোমার মাকে। নবীজিকে সাহাবীরা আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দ্বিতীয়বার কাদেরকে আমরা ভালোবাসবো, কাকে? নবী বলেন তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়া কয় তোমার মাকে। এবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? এবার আমার নবী কয় তোমার বাবাকে। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মায়ের কথা তিনবার কেন বললেন আর বাবার কথা একবার কেন বললেন? বলে হ্যাঁ, দুইজনের সম্মান সমান, দুইজনকে খুশি করলে আল্লাহ খুশি, দুইজনকে বেজার করলে আল্লাহ বেজার। কিন্তু শোনো, তোমার আব্বাজান শুধু তার শারীরিক এবং মানসিক মেলামেশার মাধ্যমে তোমার আম্মার রেহেমের ভিতরে, আম্মার গর্ভের ভিতরে তোমার আব্বাজান তোমার প্রবেশ করাইছেন, কিন্তু ও সন্তানের দল, যখন তুমি তোমার আম্মাজানের গর্ভে থাকো, সন্তান আম্মাজানের গর্ভে থাকা অবস্থায় তুমি যখন আস্তে আস্তে করে আকার ধারণ করো, তুমি তোমার আম্মাজানের প্রত্যেক ফোঁটা রক্ত থেকে তোমার দেহের প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা রক্ত কণিকা, প্রত্যেকটা হাড়ের অংশগুলা তৈরি হয়ে যায়। এ সন্তানের দল, তোমার শরীরের যতটা গোশত আছে, তোমার শরীরের যত ফোঁটা রক্ত আছে, তোমার শরীরের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ধারাবাহিক জায়গায় জায়গায় তোমার আম্মাজানের রক্তগুলা, প্রকাশিত রক্তগুলা বহির্ভূত হচ্ছে। তুমি মনে করতেছো তোমার মাকে, তোমার আব্বাজানকে তুমি বুড়া বলে, বুড়ি বলে অবহেলা কইরা, না খাওয়ায়া, জুদা করে দিয়া তুমি মনে হয় জিতে গেছো। তোমার ভাইয়ের ঘরে মা খায়, তোমার ঘরে খায় নাই, তুমি মনে লাভবান হয়ে গেছো। না, নবীজি তোমার জালেম বলছে, কারণ তোমার শরীরের প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা রক্ত কণিকার অঙ্গ প্রত্যঙ্গ সব 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 তোমার মায়ের রক্ত থেকে ঘটিত। কেমনে রে তোমরা ওই মা বাবার উপর অত্যাচার অনাচার করো, থাকতে দাও না, খাইতে দাও না, জুদা করে দাও, আলাদা করে দাও, দাও 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 সন্তান তোমার পাও আমার সামনে দাও। কোন সন্তান যদি ওই মা বাবার উপর অসৎ ব্যবহার করে থাকো, আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার করে থাকো, মা বাপরে জুদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবার বলবা, গো মা, ও আব্বা, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। হুজুর কারণ কি? কারণটা বলেন না। কারণ মা বাবা যদি তোমার প্রতি রাগ করে থাকে, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। নবী আমার বলতেছেন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে
দেখে স্বয়ং আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই মারে কষ্ট দিয়া, ওই বাবারে আঘাত দিয়া তোমরা যারা পিয়াই এলাকার ফুটন্ত গোলাপ সুন্নি যুব সংঘের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলা, সন্তান রে শুধু শামীম দাদা না, সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। আল্লাহর কসম, এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া তুমি নাজাত পাবা না। শুধু তাই নয়, মক্কার ঘরে হজ করতে যাইবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনা শরীফ জিয়ারত করবা, তোমারে আমার নবী তোমার সালাম কবুল করবে না। তোমার এলাকার মসজিদে নামাজ পড়ে পড়ে তোমার কপাল কালা বানাইবা, আল্লাহর কসম এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটার একটাই মাত্র কারণ, কারণ তুমি তোমার নামাজ ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম তুমি তোমার আম্মা আব্বার কলিজাতে আঘাত দিয়া রাখছ। হুজুর আপনি আমাদেরকে কি বলতেছেন? আমরা আমাদের মা বাপরে আঘাত দেই নাই, সন্তান আঘাত দাও নাই তুমি মনে করতেছ, কিন্তু তোমরা 2 ভাই 3 ভাই হওয়ার কারণে মা বাপকে জুদা করে দিচ্ছ, মা বাপকে আলাদা করে দিচ্ছ। মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়। মা বাবার খাওন খোরাক নিয়া এলাকাতে বৈঠক আর বিচার বসা লাগে। আপনারা বলেন এমন পরিবার সোনার বাংলাদেশে আছে না নাই? শুনেন আমার বাবা ভাইরা, বন্ধুরা আমার, শুনেন, একটু অন্তরের কানটা লাগায় শুনেন। যদি আপনারা ওই মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, যদি আপনারা মা বাপকে জুদা করে দিয়ে থাকেন, আপনি একবার ওই দিনকে স্মরণ করেন। আপনারা 2, 3 ভাই 4 ভাই থাকার সত্ত্বেও আপনার এক বাবা জানের ইনকাম দিয়ে আপনারা 3 ভাই 4 ভাই বোনকে আপনার বাবা মা মানুষ করেছেন, কিন্তু আপনারা যারা ওই মা বাপরে ভাত দেন না, কষ্ট দিয়ে রাখছেন, কলিজাতে আঘাত দিয়ে রাখছেন রে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি আপনাদেরকে দেয়া যায়, যদি আগামীকালকে শোনেন, হ্যাঁ পিএম এলাকার বাজারের মধ্যে কোনো মুরব্বী বলতেছে শামীম দাদার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হুজুর কারণ কি? কারণ কি? আমি কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব? আরে শুধু মাপ চাওয়া না, মাপ চাওয়া না, মাপ চাওয়া না, একটা সন্তান মা বাবার পায়ের মধ্যে যদি মাঝে মাঝে সুযোগ পায় আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবে, সুমা। বলে হুজুর কি বলেন? মৌলভী সাবরানা বেদাত বেদাত ফতুয়া দেয়। আরে তার বেদাত তার কাছে রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করে উম্মত আম্মা আব্বার কদমে চুমা দিলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম, ইজ্জত, সম্মান আরো বাড়াইয়া দেয়। হুজুর কেমনে বুঝতাম গো? একটু আমাদেরকে জানিয়ে দেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলাম, যাওয়ার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম আমি নবীকে হালো ওয়া সাহালান মারহাবান বলে বলে স্বাগতম জানাইছেন। আমি নবীজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলাম। আমি সব সাহাবায়ে কেরামদেরকে বললাম, আমি নবী তো মক্কা থেকে মদিনাতে হিজরত করে আগমন করেছি, তোমরা কেউ আসো নাকি? আমি নবীর কাছে তোমাদের মনের কোনো ইচ্ছা পোষণ করবা। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, অন্য কোনো ইচ্ছা না, আমার ইচ্ছা হলো আপনি নবী সেদিন মদিনা থেকে আবার মক্কাতে ফিরে যাবেন, নবীজি আপনি আমাকে আপনার সাথী বানায়া মক্কায় নিয়ে যাবেন। নবী আমার বলে, সাহাবী তুমি কেন আমার সাথে মক্কায় যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, যেদিন মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয় হওয়ার আগে আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হয়ে গেলে আমি মক্কার চৌখাটে যায় চুম্বন করব। আল্লাহর হাবিব বলে, সাহাবী তোমার দরখাস্ত মকবুল কবুল করা হইল। 2-3 দিন
কিছুদিন পরে আমার নবী অল্প কিছুদিন পরে মক্কা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কায় চলে যায় ওই সাহাবীকে সাথে নিয়ে যায় নাই। কে জানি ওই সাহাবীর কাছে খবর দিতে, রে সাহাবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো তিনি চলে যাচ্ছে মক্কা। মুর্শিদ চান হয় না যে বদনামারি, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে মুর্শিদা মারা মল নাই, বলে না আমায় রাইখো সুনজরে মুর্শিদা মারা মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না। ওরে তুমি যেদিন যাবে চলে আমরা রে রাইখো নজরে গো, তুমি যেদিন যাবে চলে বাজান আমরা রে রাইখো নজরে গো, রাইখো তোমার চরণে তলে মুর্শিদ প্রাণ ভরে দেখিতাম, বলেন রাইখো তোমার চরণে তলে মুর্শিদ প্রাণ ভরে দেখিতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, আমি ডাইনে বামে না যায়া ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতাটা রক্ষা করি। কে জানি আইসা নবীজির ওই সাহাবীর কাছে খবর দিল, সাহাবী আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো তোমার ফেলায়া একা একা মক্কাতুল মুকাররমাতে চলে যাচ্ছে। ওই সাহাবী বলেন, আমার হাতের মধ্যে পানির একটা পাত্র ছিল, ভাণ্ড ছিল, একটা মস্ক ছিল, আমি পানির মস্কটা ফেলে দিলাম, দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেলাম, নবীর সামনে চলে গেলাম। আমি আমার নবীর সামনে যেয়ে দাঁড়াইলাম আর আমার হাতগুলো এইভাবে লাটানায়া আমি আমার নবীকে বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার আব্বা জান আপনার কদমে কুরবান হোক। নবী আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আপনি আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী তো একা একা মক্কায় চলে যাচ্ছেন। নবী কেন গো, কারণ কি? নবী আমার বলে, সাহাবী আমি নবী 3 দিন খবর নিলাম, পরপর 3 দিন আমি খবর নিয়ে দেখলাম তুমি বাড়ির মধ্যে তোমার বৃদ্ধ আম্মা জানের খেদমতের মধ্যে বিরাজমান আছো, তোমার আম্মা জান অসুস্থ, তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ। দ্বিতীয় দিন খবর পাঠাইলাম তোমার জন্য, সাহাবাই কেরাম দেখেছে তুমি মদিনাতুল মুনাওয়ারাতে আসতে পারো নাই, তুমি তোমার বৃদ্ধ অসুস্থ আম্মা জানের খেদমত করতেছ। আমি তৃতীয় দিন খবর পাঠাইলাম, তৃতীয় দিনও খবর পাইলাম তুমি তোমার বৃদ্ধ আম্মা জানের খেদমত করতেছ। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমার বৃদ্ধ আম্মা জান অসুস্থ বিদায় আমি আমার আম্মা জানের খেদমত করতেছি না, বলে এই জন্য আমি তোমাকে ফেলাইয়া মক্কার দিকে রওনা করলাম।
সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না আমার বৃদ্ধ মায়ের খেদমত বেশি উত্তম নাকি মক্কার ঘরে যাওয়া উত্তম? মক্কা আল্লাহর ঘর, যে আল্লাহ আমার মারে বানাইলো, আমারে বানাইলো, আমি তো ওই আল্লাহর ডাকে সাড়া দিতে মক্কার ঘরে যাব। আপনি কেন গো নবী আমারে আমার মায়ের খেদমতে ফালায়া রাখলেন? নবী আমার বলেন, সাহাবী, কেন কেন তুমি মক্কায় যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়ত ছিল মক্কা বিজয় হলে মক্কার চৌকাঠে চুম্বন করব। ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হয়ে গেছে, আপনার সাথে যাব, আপনি ওয়াদা করেছিলেন আমাকে নিয়ে যাবেন। নবী আমার বলেন, সাহাবী শুনো, তোমার মা কি এখনো জীবিত নাকি মৃত? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা উম্মুকা হিয়া, আমার আম্মা জান সুস্থ অবস্থায় এখনো করে জীবিত অবস্থায় আছেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী যাও 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 যাও, তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন দাও। এই শিরিক হবে, বেদাত হবে। না 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 না, শিরিক বেদাত কোনো কিছু চলবে না। নবী আমার বলে, তুমি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাঠে চুম্বন করতে চেয়েছিলাম, আপনি দেখে দিলেন আমার মায়ের কদম। নবী আমার বলে, এ সাহাবী শোনো রে, তুমি যদি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো, আমি নবী বললাম শুধু মক্কার চৌকাঠটা, মক্কার চৌকাঠ না, আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ সন্তানের দল, তোমরা মাপ চাইবে কিনা জানি না, তোমরা মাপ চাইবে কিনা জানি না। আমি কামেল পরীক্ষা দিয়া অল্প কিছুদিন পরে ফিকহ শাস্ত্রের মাধ্যমে আমার নামের আগে মুফতি লিস্টিটা লাগানো যাবে। কিন্তু বাবারে, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করা কমপ্লিট, কিন্তু আমি কখনো আমার এলেমের জোর দেখাই না, জোর দেখাই না। আমি যেই দিন শুনেছি আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়, বরকত পাওয়া যায়। আম্মা আব্বার কদমের কাছে কোন সন্তান যদি ছোট হতে পারে, ওই সন্তান দামি হয়, সম্মানিত হয়, ইজ্জতওয়ালা হয়। আমি সেই দিনই আমার মা বাবারে, আমি বৃদ্ধ আমার মা বাবারে ঘুমন্ত অবস্থায় আমি আমার আম্মা জানের কদমে চুম্বন দিয়েছি, আমার আব্বা জানরে চুম্বন করেছি। জানলে খুশি হইবেন, আমার আব্বা জানরে যেদিন আমি চোখ খোলা অবস্থায় জাগ্রত অবস্থায় চুম্বন করেছি, আমার আব্বা আমার দিকে তাকায়া হাসি দিয়া কয়, দেখ পোলা কি করে কি করে। আমার সাথে আমার একটা খাদেম ছিল, ওই পোলাটা আমারে কইতো, হুজুর আপনি মাহফিলে গেলে মানুষ আপনার হাতে চুম্বন করে, আপনার সম্মান করে, তাজিম করে, আপনি বাড়িতে আইলে দিয়ে আপনার মা বাবার পায়ে পড়েন। আমি বলছি, একমাত্র মা বাবার কদমের কাছে আমি সন্তান ছোট হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার দুনিয়ার মানুষের কাছে সম্মান দেয়, তাজিম দেয়। ও তার কসম করে বলি, যদি তুমি তোমার মা বাবার কাছে সম্মান দিয়া না থাকতে পারো, সন্তান পৃথিবীর যে জায়গায় যাও সম্মান নিয়ে বাঁচতে পারবা না, বিয়াজ্জতি হইবা, লানতের সম্মানিত লানতের মালা গলায় পরবা। এই জন্য সবার কাছে আপনার মা বাপরে সম্মান করবা। নবী আমার বলে, একটা সন্তানের মা বাবা উপর যখন তার দায়িত্বগুলা পতিত হয়, এক মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে। 2 নাম্বার, সন্তান মা বাবার ভরণ পোষণ দিবে। 3 নাম্বার, অসুস্থ মা বাবার খেদমত করবে। আর 4 নাম্বার, সন্তানের মা বাবা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পর কাফন এবং দাফনের ব্যবস্থা করবে। একজন বনু সালমা গোত্রের লোক আল্লাহর হাবিবের দরবারে আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জীবিত অবস্থায় দায়িত্বগুলো পালন করব, ঠিক আছে নবীজি, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? মা বাপ শুধু জীবিত থাকলে দায়িত্ব না, মা বাবা ইন্তেকাল করার পরেও দায়িত্ব আছে। নবী আমার বলে, কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা মারা যাওয়ার পর কি দায়িত্ব? নবী আমার বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। মৌলবী কয় দোয়া কইরো না, জানাজা দেওয়ার পর লাশ দিয়া দৌড় মারো। আর নবী কয় দোয়া করবা। এবার আপনারা কোন নবীর কথা মানবেন না ফটকা মৌলবীর কথা মানবেন? জুবাইর কামাল ফিসামুজুর আছে,
যদি কোনো মৌলভী সাহেব শুই না থাকেন, আর নচেত আমার এই কথাগুলো রেকর্ড করেন, মৌলভী সাহেবকে আমার একটা হাদিস পড়তেছি, হাদিস শরীফটা শোনায় দিবেন। যদি জানাজার নামাজের পর এখন থেকে আর কয় যে দোয়া নাই, লাস্টের খাটটারে এমনি ধর্মের খাপলা দিয়া, আমার মা বাবার জানাজার নামাজের পর আমি দোয়া করবো, তোর বাপের কি কথা? ঠিক আছে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হাদিসে মুবারাকা নবী আমার বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। হুজুর কি বললেন বুঝলাম না, শুনেন বাইঙ্গা বাইঙ্গা বলি। নবী আমার কয়, এক নাম্বার শোনো, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। এবার কোন নবী কইছে জানাজা পড়ার পর তার লাগি দোয়া করতে, মাটি দিয়ে দোয়া করতে কইছে না জানাজা পড়া। এবার শুনেন, যে সন্তানেরা মা বাবার জন্য দোয়া করার ব্যাপারে অলসতা করে, রহমতের নবী বলেন ওই সন্তান জালেম। কে? যে সন্তান তার মা বাবার মরার পরে দোয়া করে না। কি কইছে? জালেম। জালেম। এক নাম্বার যে হাদিস শোনাইছি বনু সালমা গোত্রের, ওই হাদিস এখনো বাকি। 5টা দায়িত্ব মা বাপ মরার পরে। কয়টা দায়িত্ব? 5টা। তার মাঝে আরেকটা হাদিস বলছি, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজা পড়বা তখন তার জন্য কি করবা? দোয়া করবা। কার কথা? নবীরই কথা। ইয়া রাসূলুল্লাহ আর কি করব? নবী আমার বলে 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। 7 দিন, 40 দিন, 9 দিন, 15 দিন বাৎসরিক করা বেদাত, 7 দিনের খানা করা বেদাত, 40 খানা করা বেদাত, এমন ফতোয়া দেয়। কিন্তু 7 দিনে 40 দিনে ডেক্সি বইরা বিরিয়ানিটা রাইন্দা তারা মাদ্রাসা দিলে দাও। কথা কয় না কে? নবী আমার বলেন, ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের আল্লাহ ভয় আমার, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। এবার আপনারা আমার একটা কথার উত্তর দেন, যখন আপনার এলাকার মধ্যে কোরআন খতম করান, আপনার এলাকায় মা বাবা মারা যাওয়ার পর 7 দিনের দিন, 40 দিনের দিন কুল খতম পড়ে না? সোয়া লাখবার কুল খতম পড়ান। আপনার এলাকার বড় বড় আলেম থাকলে খতমে বুখারী পড়ান, আমাদের এলাকায় চলে খতমে বুখারী পড়ান। তখন ওই খতমে বুখারী, খতমে কোরআন এবং খতমে কুলের মধ্যে হুজুর দোয়া করে, আল্লাহ আজকে যারা যে মৃত ব্যক্তির জন্য খতমে কোরআন, খতমে কুল, খতমে বুখারীর আয়োজন করলো, এটার উসিলায় যিনি ইন্তেকাল করেছে তিনাকে মাফ করে দাও। ভালোভাবে চাপে নাই, তবে আগামী 4-5 বছর পরে এটা বেশি চাপবে। এবং দেখবেন আপনার এলাকায় বহু জোয়ান পোলাপান বলবে, কিসের 7 দিন, কিসের 40 দিন, যে টাকা খরচ করবে এটা মসজিদে দিলাম, মাদ্রাসা দিলাম। হয়নি? আছে না? হুজুরে সাক্ষী দিতে আছে, তার মানে মিশা না। মা বাবা মারা যাওয়ার পর খাওয়ানো না জায়েজ, ক্ষমা করার কোনো সুযোগ নেই। তবে জায়েজ ক্ষমা করার সুযোগ আছে। কি? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী আমারে যুদ্ধে পাঠাইছেন, যুদ্ধ থেকে বাড়িতে আইসা দেখি আমার মা মারা গেছেন। আমার মার জানাজার নামাজ আমি পাই নাই। আমি চিন্তা করলাম, মৃত মা জানাজা পাই নাই, দাফন হয়ে গেছে। আমি নবীজির দরবারে গেলাম, আল্লাহর নবীর দরবারে যাইলাম। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মাটা মারা গেছে, নবীজি আমার কোনো দায়িত্ব আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব? বলে তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানটার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা কইরা দিলাম। খেজুরের বাগান কি সদকা করলে কেউ নিতে পারবো? এবার নবী বলেন, এ সাহাবী তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আল্লাহ তাআলা আহারের সদকার সওয়াব তোমার আম্মার আমল নামায় দিবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার আম্মা জান একটা সুন্দর বাগিচার মধ্যে বইসা সুন্দর সুন্দর খাবার খাইতেছে। জিজ্ঞাসা করলাম, মা কারণ কি, এই খাবার কেমনে পাইলেন? আমার মা জবাব দিয়েছে, সন্তান তুমি উৎকৃষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে তুমি যে তোমার সম্পদ থেকে আমি মায়ের জন্য সদকা করেছো, গতকালকে রাত্রবেলা ক্ষুধার্ত 2টা পাখি এই খেজুরের বাগান থেকে
কিছু খেজুর, পাকা খেজুর আহার করার কারণে আল্লাহ তাআলা আমি মায়ের কবরের মধ্যে এত সুন্দর জান্নাতি খানার ব্যবস্থা করেছে। ওই খেজুরের ব্যবস্থা করে দেওয়ার কারণে জান্নাতি। আর আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা, আমরা শুধু খেজুর না, খেজুরের কেজি 800 900 1000, গরুর গোশত, মুষ, হাসির গোশত, মাজদা, বিরিয়ানি খাওয়ায় কি লাগা? মানুষ খাইবো আর দোয়া করব মানছে আমার আম্মার জন্য, আব্বার জন্য। হুজুর খাওয়াইতাম কেন লাগা? আরে খাওয়াইবার জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কোনটা? নবী কয় 1 নাম্বার কলা তুতইমুত তাম, মানুষকে খানা খাওয়ানো এটাই ইসলামের সবচেয়ে উত্তম কাজ। তবে আরেকটা দোষ আছে, আমরা এলাকার 60 দিন হয়, 40 হয়, সিন্নি হয়, এলাকার গরিব যদি গোশত খাইতে পায় না এটার দাওয়াত দেয় না, পয়সাওয়ালা যেটা খাইতে পায় এটারে দাওয়াত দেয়, পয়সাওয়ালা মুখ এসে দাওয়াত দেয়। কি হইলো? গরিব খাওয়াইবা, মিসকিন খাওয়াইবা, এতিম খাওয়াইবা, ওলামায়ে কেরাম, তবে বাচ্চা বুচ্চা খাওয়াইও, জেসা তারে খাওয়াইও না। যদি খাওয়াও তাহলে ইটা খাইলে আরো মা বাবার কবর আযাব দেবে। ইটা খাইয়া খাইয়া কইব যে এটা বেদাত, এটা জায়েজ নাই। খাইছে ঠিক কিন্তু বেদাত কইতে পরোয়া করছে না, কথা কয় না। ঠিক আছে এগো দাদি, তোমার যত কাম আছে আমারে কই, আমি কইরা দিলাম। কাম যেহেতু কইরা দিবেন, আমার কাছে তো টাকা পয়সা, আমি তোমার বেতন দেন না, বেতন লাগতো না, তুমি মুরব্বী মানুষ, এমনি কইরাম। আচ্ছা ঠিক আছে রে নাতি, তুমি যেহেতু করবা, তোমার নামটা কইলাও, নাইলে আমি তোমার কিটা কইরা ডাক দেবো কামের লেগা। কি কইতাম শর্মের কথা, আমার নাম হইল নাতিন জামাই। নাম কিটা কইছে? আসলে মানুষের নাম নাতিন জামাই আছে? কইছে যে আমার নাম নাতিন জামাই। 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত দাদির খেদমত করার পরে সন্ধ্যার পর বেলা এই নাতিন জামাই নামক ধোকা বাজে, দাদির যে সুন্দর নাতিন আছে এটারে ফড়াইয়া 2 সপ্তাহ পরে লিয়ে গেছে ঢাকা ভাই। আর বেটি ডাক দিয়ে কই, এলাকার মানুষ, ওই নাতিন জামাই আমার নাতিনটারে লয়ে জায়গা মানছে, দুরু পাগলের করে পাগল। নাতিন জামাই নাতিন লয়ে যাইতো না, কারে লয়ে যাইতো? তা আপনারা যারা লেবাসে হুজুর দেখা আপনারা কইতাছেন যে এইটাও হুজুর, আপনিও হুজুর, এরা যা কই এরার কথাই তো ঠিক, আমনের টকন আমনের তো ঠিক, তো মানতাম কাজটা। এরা লেবাসে ঠিক, নামের নাতিন জামাই, নামের হুজুর, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বাপ দাদা সহ পীর বুজুর্গানে দিন আমাদেরকে মিলাদ দোয়া, আমাদেরকে জানাজার পরে দোয়া, আমাদেরকে 4 দিন 40 যা শিখে গেছে এটাই সত্য। এগুলার যারা বেদাত বলে এদের সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক ছিল না, থাকবে না, ভবিষ্যতেও রাখা যাবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এটি নাতিন জামাই নামক মাইয়াসুর, কথা কেন কি লাগা? ইটার লগে কি সম্পর্ক রাখবা না ছাড়বা? ইটার লগে তুমি কি সুন্দর বইয়ে বইয়ে চা খাও, চা খাবাইলে তুমি পাগল হয়ে যাবো। শয়তান খাবাই না, খাওয়াই তো এটা খাওয়াই না বিদায় তো 7 দিন 40 সালে বেদাত করে। আবার সুন্নিরা খাবাইলে ইটার তোর ভিতরে সামনের কাতারে বইয়ে হিসাবে দরবার মুখটা বাইন্দা দিয়ে দিলে নিবে তাহলে বলি এটা আমি জানি বুঝি। আল্লাহ আমরা এগুলা থেকে হেফাজত করব। আমি আপনাদেরকে আর একটু কথা বলে একটু শুনেন। হাদিস শরীফের 2টা মাত্র বলছি, 5টা দায়িত্ব মা বাপ মারা যাওয়ার পর। আমি একটু আপনাদেরকে বলি, তাহলে 2 নাম্বার দায়িত্ব মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। যারা মা বাবার জন্য দোয়া করে না, ক্ষমা প্রার্থনা করে না, এদেরকে জালিম রূপে কবরে ওঠা লাগবে। এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক বয়স্ক মানুষরা আছেন, এমন অনেক দাড়ি পাকা মানুষ আছেন, মা বাবার গোরস্থানের সামনে নিয়ে যদি বলা হয় বাপ মার কবর কোনটা দেখায় দাও, চিন্তা না। অনেক সন্তান আছে মা বাবার মাটি দিয়ে আসার পর 1-2 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কবরের পারে যায় না। শোনো মুসলমান, নবী আমার ঘোষণা করতেছেন, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে প্রত্যেক দিন আসরের নামাজে, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের আগে ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যায় আর হাত তুলে তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ শুনো,
কেমন কেমন এই দোয়াটা জানো নবী গো কেমন বলেন না নবী আমার বলেন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে এমন একটা ব্যক্তি হঠাৎ করে একটা নৌকা নিয়ে তারে উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায় একটা মৃত মা বাবা বংশের মানুষের জন্য দোয়া করলে ওই মৃত ব্যক্তিরা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এ সন্তান শোনো শোনো নবীজির মদিনাতুল মুনাওয়ারার একবারে পাশে পূর্ব দিকে একটা দরজা আছে যেই দরজাটার নাম হলো বাবে জিব্রাইল। হযরত জিব্রাইল আমার নবীর সঙ্গে কথা বলার জন্য যে দরজা দিয়ে আগমন করতেন সেটা বাবে জিব্রাইলের একবারে পাশে জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মাঝে মাঝে দাঁড়ায় আর্ট করতেন। হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি ফজরের নামাজের পরে আমার নবীর জন্য অপেক্ষা করতে আসরের নামাজের পরে নবীর জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে আমি মুখ ফিরে দেখে আমার নবী মসজিদে নববীর মিম্বরে নাই, নামাজের মুসলায় নাই। আমি তালাশ করতে লাগলাম। হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে বললেন আমার নবী বাবে জিব্রাইল দিয়ে বের হইলেন। আমার বুঝতে দেরি হয় নাই নবী যদি বাবে জিব্রাইল দিয়ে বের হয়ে থাকে তাহলে আমার নবীজি এই দরজা দিয়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করেছে। হযরত উসমান বিন নূরাইন বলেন আমি দৌড়ায়া আমার নবীজির কাছে গেলাম, নবীজির পেছনে যে দাঁড়াইলাম আর আমি আমার নবীজির বাম দিক দিয়ে একটু কাইথিয়া আমি আমার নবীজির চেহারার দিকে তাকাইলাম। আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা বন্ধ করা আর দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আপনি নবী যেইভাবে কান্না করতেছেন কোন মানুষ আপনার আঘাতপ্রাপ্ত করেছে না রে সাহাবী? নবীজি কেন এমন ভাবে কান্না করেন একবার বলেন না। নবী আমার বলেন সাহাবী আমি নবী কান্না করি এই কারণেই আইয়ুকুম মিসলি তুমি কি আমার মতো, আমি কি তোমার মতো? এবার আপনারা বলেন নবী কার মতো? নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। নবী কো আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। ওসমান বিন নূরাইন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি নবী কি বলবেন? আপনার কান্না করার কারণটা আমারে বলেন। আল্লাহর হাবিব বলেন এ সাহাবী ওসমান বিন নূরাইন আমি নবী জান্নাতুল বাকির গুরুস্থানের দিকে তাকায় তাকায় যা দেখতে পাই তুমি ওসমান বিন নূরাইন কিন্তু তা দেখো না। নবী গো আপনি কি দেখলেন? আমার নবী বলেন আমি নবী চোখ মুবারকের পানি ফালায়া যখন এই কবরবাসীর জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করি, কবরবাসীর জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার মা বাবা সহ প্রত্যেককে এই দোয়ার কারণে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ কেন মাফ করে দেয়? নবী গো আমার দয়াল নবী বলে শুধু মাফ করে না, আমি নবী ঘোষণা করে দিলাম কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষ যদি কোন মানুষের কবরের সামনে দাঁড়ায় যায় আর তাদের জন্য ওয়াল ইস্তিগফারু লাহুম অন্তর্ভুক্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ওই কবরবাসীগুলার কবরের আযাব আমার আল্লাহ তাআলা ওই দুয়ার বরকতে মাফ করে দেয়। তখন ওই মাফ পাওয়া বান্দাটা ফেরেশতাদেরকে প্রশ্ন করে এ ফেরেশতা তোমরা বলো না আমাদের কবরের আযাব কেন মাফ করা হইল? তখন ওই ফেরেশতা জবাব দেয় তোমার এমন একজন ওয়ারিসদার তোমার জন্য দোয়া করেছে, দোয়া করার কারণে তোমার কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। তখন ওই কবরবাসী কবর থেকে বলে এ ফেরেশতা আল্লাহর দরবারে বলো না ওয়া মাগফিরাতু লাহুমা যারা আমার জন্য দোয়া করেছে আমার আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। বাবারে কবরবাসীর জন্য জিয়ারত আপনি তাদের লাভের জন্য করবেন না, নিজের লাভের জন্য করবেন। কবর জিয়ারত কার লাভের জন্য করবেন? আপনার নিজের লাভের জন্য করবেন। মুসলমান রাহমাতুল লিল আলামিন নবী বলেন এ সাহাবায়ে কেরাম 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা তোমরা তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করবা, মা বাবার ঋণ পরিশোধ করবা, মা বাবা কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে ওয়াদাটা পূরণ করবা। 4 নাম্বার ওয়া
ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমরা তোমাদের মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবা। এই যে 60 দিন করে 40 দিন করে বাৎসরিক মা বাবার জন্য দোয়া ফরায়, আত্মীয় স্বজন দাওয়াত দেয় না? নবীজি বলতেছেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমরা তোমাদের মা বাবার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবা, মানে এদের সাথে সম্পর্ক বজায় রাখবা। বাবার বয়সী মুরব্বীদেরকে দাওয়াত দিয়া বাবার যে লুঙ্গি পরাইতেন একটা লুঙ্গি কিনা দিবেন। মা যে মহিলাদের সাথে চলতো অথবা মায়ের বয়সী মহিলা, এদেরকে মাঝে মাঝে একটা কাপড় কিনা দিবেন। লাভ কি? বলে লাভ হইল আল্লাহ তাআলা তোমার মা বাবার এটার বিনিময়ে কবরে শান্তিতে রাখবেন। মুসলমান শুনো শুনো, নবী আমার বলে 5 নাম্বার ওয়াইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বী যারা, মানে বাবা মার বন্ধু বান্ধব যারা, এদেরকে সম্মান করবা, তাজিম করবা, বাবা মায়ের বয়সীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা। এবার সাদ ইবনে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা অনেক সম্পদ রেখে গেছেন, তো আমার মা বাবার এত সম্পদ আমি এই সম্পদ একা একা কি করব? নবী আমার বলে তোমার জন্য উত্তম হবে তোমার মা বাবার পক্ষ থেকে তুমি কিছু পানি সদকা করো। পানি মক্কায় মদিনায় যারা গেছেন আপনারা জানেন, মক্কা এবং মদিনায় টাকে পুড়িয়ে পুড়িয়ে না মক্কার বড় বড় সৈয়দির বড় বড় নেতারা এরা এই পানি বিতরণ করে। পানি আমার দয়াল নবী বলেন সাদ ইবনে উদাবা তুমি উদাবা উকাবা তুমি তোমার মায়ের পক্ষ থেকে পানি বিতরণ করো। হযরত সাদ ইবনে উবাদা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের পক্ষ থেকে একটা কূপ খনন করে দিলাম। আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই কথা মুবারক শুনিনা যখন সাদ ইবনে উবাদা একটা কূপ খনন করলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে ডান দিক বরাবর আহলে বায়াতের সদস্য হযরতে পাক পাঞ্জাতনের সদস্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এটা হলো হেজাজ অঞ্চল, নবীজির নানার বাড়ির একটু আগে। খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি থেকে সামান্য একটু পূর্ব দিকে, সামান্য একটু উত্তর দিকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি ওই জায়গার মধ্যে সুন্দর একটা কূপ যেটা সাদ ইবনে উবাদা খনন করে দিয়েছিল। নবী আমার বলে প্রত্যেক সোমবারে মদিনা থেকে আমি নবী মদিনা শরীফের পশ্চিম বরাবর, মদিনা শরীফের কেবলা থেকে ডান বরাবর একটা রাস্তা ধরে হাঁটতাম। আমি মসজিদে কোবার মধ্যে যাইতাম। মসজিদে কোবায় যাওয়ার সময় আমি আমার আহলে বায়াতের সদস্য খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা 2 সন্তান হযরত হাসনাইন মানে হাসান আর হোসেন দুইজনের সঙ্গে সাক্ষাৎ করে আমি নবীজি ওই জায়গার মধ্যে বীরে গার্স নামক একটা ছোট্ট কূপ আছে, ওই কূপের মধ্যে যাইয়া আমি নবী ওযু করতাম। আর যদি বিশ্রাম লাগতো আমি নবী সে জায়গায় বিশ্রাম করতাম। আপনাদের দোয়ার বরকতে আমি সে কূপের পানি নিজে পান করেছি। সে কূপের পানি দ্বারা বাড়িতে আইনা আমি নিজে গোসল করেছি। শুধু তাই না, যে ঘরের মধ্যে আমার নবী আরাম ফরমাইতেন ওই ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। সাদ ইবনে উবাদা বলে এরপর থেকে আমি আমার আম্মা জানকে দেখতাম মাঝে মাঝে আমার আম্মা জান সুন্দর জান্নাতের গালিচার মধ্যে ঘুরতেছে। এই সন্তান, এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, যেহেতু হুজুর কেবলা উপস্থিত আছেন, আপনারা ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার সাথে অন্যায় করেন আর না করেন, মা বাবারে ভাত দেন আর না দেন, আজকে থেকে ওয়াদা করবেন কখনো মা বাবার অবাধ্য হবেন না। সামনে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবেন আর মাপ চাইবেন আর বলবেন মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনাকে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন? কারণ তারা মাফ না করলে স্বয়ং আল্লাহ মাফ করবে না। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাফ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না। অল্প কিছুক্ষণ পরে খানগুনা দরবারের সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলা তোমাদেরকে নিয়ে দোয়া করবে। যখন তোমরা মুনাজাতের মধ্যে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
সাগীরা। আল্লাহর নবী বলেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে সন্তান, জানি না কার মা কবরে কার বাবা কবরে, তোমরা মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম পিছ দিয়া মুখ বরাবর তাকায়া আম্মা আব্বার জন্য সব সময় দোয়া করবা। কিন্তু অনেকে আছে হুজুর আমার আব্বা আমার আম্মা বড় কষ্ট করে আমারে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু এখন আমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু আমি আমার আম্মা আব্বারে একটু ভালো খানা খাওয়াইতে পারি না, ভালো পোশাক পরাইতে পারি না। সন্তান চিন্তা করে দেখো রে, একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে তোমার লাগতো। আরে মা বাপ যদি বাইচা থাকতো, মা বাবারে যদি তুমি ভাত খাওয়াইতা, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা লাগতো, তাহলে 12 মাসে তুমি 24,000 টাকা খরচ করা লাগতো। কিছুই তো লাগে না, মা বাবা কবরে যায় তুমি সন্তানরে বাঁচিয়ে দিছে। এ সন্তান আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, যদি এগুলা না দিয়া যাইতো আর তুমি ভাড়া থাকতা পিএম এলাকার গ্রামের ভিতরে, তোমার প্রতি মাসে যদি 5,000 টাকা করে বাড়ি ভাড়া লাগতো, সন্তান চিন্তা করে দেখো 1 বছরে তোমার 60,000 টাকা খরচ হয়ে যাইতো। সন্তান রে, ওই মা কবরে ওই বাবা কবরে তুমি কোনো খরচ করা লাগে না, আম্মা আব্বার জন্য যদি বড় একটা সিন্নি করতা, লাখ লাখ টাকা খরচ হয়ে যাইতো। সন্তান একজন শুধু দাঁড়ায় বলবা হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি যদি মা বাপরে খাওয়াইতাম আমার টাকাটা লাগতো, পয়সাটা লাগতো। হুজুর